হ্যাপি নিউ ইয়ার। ইংরেজি নতুন বছর সবার ভালো কাটুক, ভালোভাবে থাকুন। আর আমরা কালকে রাতে এসেছি, তো রাতে এসে দেখলাম যে মূলো গাছ, পালং শাক সবই অনেকটা বড় হয়ে গেছে 8 দিনে। তো আজকে সকালে কিছু মূলো টুলো তুলে নিতে হবে, নাহলে শাঁস হয়ে যাবে। তো চলুন মূলো তোলা যাক। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, বিশাল বিশাল মূলো হয়ে গেছে, ভেঙে গেল। অনেকটা রয়ে গেছে। মূলোর সাইজটা দেখি। হ্যাঁ, মূলো শাক খাওয়া যাবে, সত্যি কথা। এত কচি, হ্যাঁ, হেভি কচি। পাহারা দিয়েছেন না? পাহারা দিলে তো একটা মূলো আপনার পাওনা হয়। কি সুন্দর কচি দিব দেখো। মূলোর সাইজ হলো মূলোর সাইজ। আরে বাবা রে, কি বড় বড় মূলো হয়েছে। এ বলছিলাম মূলো হবে না, ছোট ছোট হবে। দেখো সাইজ, দেখো কত বড় বড়। হেভি সাইজ হয়েছে। আগে জানলে তার তুলে নিয়ে যেতাম। প্রত্যেকটা সাইজ গিরি বাবা রে। খাবার ইচ্ছা যাবে তুলে নিয়ে চলে যেতে। হ্যাঁ, তুলে নিয়ে খাবে। সব তুলছি না, না সব তুলিস না, ওগুলো ইয়ে হয়ে যাবে, শাল হয়ে যাবে। শাল হয়ে যাবে? হ্যাঁ, এই তুলে দে কাকিমা, তুলে দে এই সব তুলে দে। সব বাম্পার সাইজ হয়েছে মূলো, তোল। ওইদিকে সহজে শাল হয় না। ওইদিকে ধনে পাতা ছিটিয়ে দিও। আরে বাপ রে, এবছর মূলো দেখে দিল খুশ হয়ে গেছে আমাদের। আরে আরে কি সাইজ এক একটা। তখন এত বড় হয়নি, তাও নিয়ে গেছি, 4টে নিয়ে গেছি। আমরা আশেপাশের মানুষজনকে আজকে বছরের প্রথম দিন একটা করে মূলো দিয়ে দেবো। ইলিশ মাছ, ইলিশের ঝোল। আর একদম ছোট সাইজ না ইলিশগুলো। না না, একটা ইলিশে ক পিস হয়েছে? ওরা 4টে করে পিস করবে। 4টে করে ঠিকই আছে। বলে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ, কি দুষ্টুমি শুরু করে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। ও খেলতে যাইছে। খেলো, বুনুকে নিয়ে খেলো এখন। 8 দিন পরে আমাদের আবার রান্নাঘরে আমি চলে এসেছি। রান্নাঘরে চলে এসেছি আর আজকে নিয়ে এসে কর্তাবাবু নিয়ে এসছে ইলিশ মাছ। সবাই মটন খায়, আজকে 1 জানুয়ারিতে। আজকে আমাদের ঘরে এসছে ইলিশ মাছ। আমি ইলিশ মাছের ভাপা করব। কিভাবে করব আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। প্রথমে আমি ইলিশ মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দেব, এটাতে পেস্ট করে রেখেছিলাম আমি সরষে, পোস্ত, শুকনো লঙ্কা। এবার এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার দেবো আমি কালো জিরে। এবার দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কাঁচা সরষের তেল। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো।
ইলিশ মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে নেব, মশলাগুলোকে গায়ে লাগিয়ে দেবো ইলিশ মাছের। মাখানো হয়ে গেছে, এবার আমি উনুন ধরিয়ে বসিয়ে দেবো। বাটির গায়ে যে মশলা লাগা ছিল সেটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। উনুন ধরিয়ে দিয়েছি, এবার আমি কড়াইটাকে উনুনের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে ঢাকা দেবো। ইলিশ মাছ এতটাই সোজা যে এটাতে মশলা কষতে হয় না, কিছু হয় না, সব মেখে ভাপা বসিয়ে দাও, ইলিশ মাছ হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো উপর থেকে। হালকা আঁচে আমি বসিয়ে রেখে দিয়েছি। এত বড় ছেলে কি সব নিয়ে খেলছে দেখুন। না কাদা, মাটি, বাটি, হ্যাঁ, ধুত, হ্যাঁ। এবার আমি ঢাকাটাকে খুলে দেখবো কত দূর হয়েছে। গন্ধটা কি সুন্দর বাবারে, হয়েছে। মাছটা ছোট হলে কি হবে, গন্ধটা গন্ধটা তো বোঝা যাচ্ছে টেস্ট ভালোই হবে। গন্ধতেই বোঝা যায় ইলিশ মাছের ভাত না। হুম। মা দেখো, মা বলবে নামাবো যাবে, তবে বৌদি নামাবে। আমার হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, তাহলে হয়ে গেছে, মা বলে দিয়েছে। এবার আমি উপর থেকে কাঁচা সরষের তেল দেবো। তেল দিয়েছিলাম মাখাবার সময়, এবার আমি হয়ে যাওয়ার পরে এবার উপর থেকে কাঁচা সরষের তেল দেবো। ইলিশ মাছের ভাপা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। মা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। মা যেখানে সার্টিফিকেট, তাহলে আমার এখানে কিছু বলার নেই, তাই তো। হুম। আমি ইস্যু করতে নিচে দাঁড়ালাম, ব্যাখ্যায় করে দিল ইস্যু নিচে করলো। একটুখানি ঘুমিয়েছিল, তাও কত কষ্ট করে উঠে চলে এলো। ঘন্টা দুষ্টি না। মুসুরির ডাল, বেগুন ভাজা, কপি ভাজা, আর এই যে শঙ্কু বসেছে, পাঁপড় আর বেগুন ভাজা, আর সাথে ইলিশ মাছ। বেগুন ভাজা না, বেগুন ভাজা না, আলু ভাজা, আলু ভাজা, হ্যাঁ আলু ভাজা। লাগবে। আচ্ছা, সাথে আবার ওলের ডালনাও হয়েছে আমাদের। আমি ওর ডাটা ভালো বাবা, আবার মূলো ছেচকি খেলি, মূলো ছেচকি না জানি। তুমি তো বলছো আর এই যে দেবো না করতে, আমি কি করবো। ভাপা ইলিশটা দারুণ হয়েছে টেস্ট। মা, ইলিশের কোয়ালিটিটা ভালো আছে। ইলিশের কোয়ালিটিও ভালো। ছোট হলে কি হবে, টেস্ট বিশাল। হাত দেবো? ছোট ইলিশের টেস্ট বেশি হয়। যাও যাও, আমি নিয়ে নেবো, যাও যাও। ইলিশ মাছের ভাপা। সবাই বসে গেছি মোটামুটি, বৌদি এখনো নিতে পারেনি। ভাত আর সমস্ত ইলিশ মাছের ভাপা কি বলবো, যা হয়েছে না, দারুণ হয়েছে ইলিশ মাছের ভাপাটা। কাঁচা ইলিশের রান্নার হেভি টেস্টি হয়। সানা ইলিশ খাবে, ইলিশ কি খাবে তো? মাছ খাবে তো? তুমি বলে দাও তো, আমি মাছ খাবো। হ্যাঁ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।